আসসালামু আলাইকুম সকলকে। তো আশা করি তোমাদের প্রত্যেকের আজকের মেডিকেল ভর্তি পরীক্ষা বা এমবিবিএস ভর্তি পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এবং আশানুরূপ হয়েছে। এবং এই পরীক্ষার প্রেক্ষিতেই কিন্তু তোমরা প্রত্যেকে আগামীতে একজন ভালো ডাক্তার হবে এবং দেশের মানুষের সেবা করবে। সো সবার আগে আমি যদি একটু বলতে চাই যে তোমাদের প্রত্যেকের মাথায় এখন যেই ব্যাপারটা ঘুরছে সেটা হচ্ছে যে মেডিকেলের আজকের যে পরীক্ষাটা হলো এটার কাট মার্ক কত হতে পারে, এবং এই কাট মার্ক ব্যাপারটা কি যে আমাদের যেই শিক্ষার্থী নিম্ন যেই নাম্বারটা পেয়ে, অর্থাৎ আমাদের যেই পরিমাণ সিট আছে সেই সিটের বিপরীতে সর্বশেষ যেই শিক্ষার্থী যেই নাম্বার পেয়ে ভর্তি হয়েছে সেই নাম্বারটা হচ্ছে আমাদের কাটমার্ক। অর্থাৎ আমরা নিশ্চিত থাকতে চাই যে এই পরিমাণ রেঞ্জের মধ্যে, অর্থাৎ যে প্রথম হয়েছে আর যে শেষ হয়েছে বা সর্বশেষ হয়েছে তার মধ্যে যে নাম্বারের রেঞ্জটা আছে এর মধ্যে আমি থাকলে আমার জিনিসটা সেফ। তো এ কারণে আমাদের এই কাটমার্কটা খোঁজার একটা মানে অভ্যাসগত কৌতূহল চলে আসে, এটা স্বাভাবিক। সো তোমার এই কৌশলটা বা দুঃখিত, কৌতূহলটা একেবারেই অস্বাভাবিক না। তোমার মধ্যে যে এখন একটা প্রেশার কাজ করতেছে এই প্রেশারটা একদম স্বাভাবিক। সো সেই প্রেশারটাকে আমি একটু প্রেডিকশনের কারণে বা দুঃখিত যে প্রেডিকশন ওয়াইজ আমি তোমাকে একটু বোঝাতে চাচ্ছি যে আমাদের বিগত বছরে যেভাবে আমাদের এই কাটমার্কটা কাজ করেছে সেটা আসলে ঠিক কিভাবে কাজ করেছে। দেখো, আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বিগত বছরে অর্থাৎ 2017-18 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আমাদের যারা সেকেন্ড টাইমার আছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিবে, তাদের কিন্তু 5 নম্বর কর্তনের যে বিষয়টা সেটা আমাদের এসেছিল, 5 নম্বর কাটার ব্যাপারটা বা কর্তনের ব্যাপারটা। সো পরবর্তীতে আমাদের এই ব্যাপারটা বা এই পদ্ধতিটা কিন্তু 2023-24 পর্যন্ত চলে এসেছে, এবং এই যে 5 নম্বর কর্তনের ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে কিন্তু আমাদের যারা সেকেন্ড টাইমার ছিল তাদের যে একটা 1 বছর অভিজ্ঞতা প্লাস প্র্যাকটিসের পরিমাণ, সময়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে তাদের কিন্তু একটা সাম্যাবস্থানে আসতো, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার এবং যারা সেকেন্ড টাইমার তাদের মধ্যে একটা সাম্যাবস্থান চলে আসতো। তো এখন এই ব্যাপারটা কিন্তু 2023-24 পর 2024-25 এসে এটা হয়ে গেছে 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর কর্তন করা হবে। এবার যারা সেকেন্ড টাইমার আছে অর্থাৎ 2023 এইচএসসি যারা, তাদের কিন্তু 3 নম্বর কর্তন করা হবে। এখন এই যে আমাদের পার্থক্যটা, এটার সাথে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে আমরা ধরে নিতে পারি এবারের স্কোর বা আমাদের কাটমার্কটা কত হবে। সো সবার আগে দেখো যে বিগত বছরে যে কাজটা করা হতো যে আমাদের এসএসসির যে মার্কটা আছে সেই মার্কটাকে গুণ করা হতো 15 দিয়ে, এবং এইচএসসির যে মার্কটা আছে সেই মার্কটাকে গুণ করা হতো 25 দিয়ে। ওকে, সো এখন 15 দ্বারা গুণ করা হলে আমাদের জিপিএ 5 হলে সেটা সর্বোচ্চ নাম্বার হতো 75, এবং 25 দিয়ে আমাদের এইচএসসির জিপিএ কে গুণ করলে হতো 125, অর্থাৎ টোটাল 200 নাম্বারের ভর্তি পরীক্ষা আমাদের আগেই হয়ে যেত। এবং দেখা গেছে যে এই 200-র সাথে আমাদের টেস্ট স্কোরটা যোগ করার পর যে নাম্বারটা আসতো সেটার প্রেক্ষিতে আমাদের মেরিট লিস্ট দিত। এখন বিগত বছরে এইটার কারণে যে জিনিসটা হতো যে এসএসসি তে যে কেউ যদি একটু খারাপ রেজাল্ট করে সে কিন্তু এইচএসসি তে সেটাকে কভার করে নিতে পারতো। কারণ দেখতেই পাচ্ছ যে এখানে 15 দ্বারা গুণ করা হতো, এখানে 25 দ্বারা গুণ করা হতো, তাহলে কিন্তু আমার এইখানে যদি সেও 125-125 পেয়ে যেত, আর বাকি যে এখান থেকে সামান্য কিছু ডিস্ট্রাকশন হলেও কোনো সমস্যা ছিল না, রিডাকশন হলেও কোনো সমস্যা ছিল না। সো এই কারণে বিগত বছরে দেখা গেছে যারা ফার্স্ট টাইমার আছে তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে এইচএসসি রেজাল্টের কোনো গরমিল হয়ও এসএসসি তে, তাও কিন্তু সে কভার আপ করে নিতে পারতো। বাট এবছর যেটা হয়েছে যে এসএসসি এর সাথে আমার গুণ করা হবে 10 এবং আমার এইচএসসি এর সাথেও গুণ করা হবে 10, যে কারণে তার পক্ষে কিন্তু নতুন করে তার যে এই যে নাম্বারটা আছে, এখানে টোটাল নাম্বার হয় 100, আগে যেটা ছিল 200, অর্থাৎ এই নাম্বারটাকে কিন্তু কভার করার জন্য তার পক্ষে আপাতত আর পসিবল হচ্ছে না। কারণ কি? কারণ এসএসসি তে যেই নাম্বারটা সে পেয়েছে সেটা তার এইচএসসি তে বিগত বছরের মতো কভার আপ করতে পারবে না। সো এই কারণে দেখা যাবে যে এবছর এই সংখ্যাটা নাম্বার, মানে যারা আগে আমরা শুনলাম না যে এসএসসি তে খুব খারাপ করে এইচএসসি তে অনেক ভালো করে মেডিকেল ভর্তি পরীক্ষা অসাধারণ রেজাল্ট করেছে, তো এই ব্যাপারটা কিন্তু এবছর আর অত বেশি শোনা যাবে না, বা শুনলেও খুব টাফ হবে, তার টেস্ট নাম্বারটা অনেক বেশি পেতে হবে। সো এই কারণে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ঠিক এইটার কারণে আমার কাটমার্কটা আরো কিছুটা নিচে নামবে। কাটমার্কটা কি আরো কিছুটা নিচে নামবে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট আছে তার থেকেও কিছুটা নিচে নামবে। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ যে কাটমার্ক, এটা কাটমার্ক কমবে কেন আর এটা কাটমার্ক বাড়বে কেন। এখানে বাড়বে কেন, প্রথম কথা যে বিগত বছরে অর্থাৎ 17-18 থেকে 2023-24 পর্যন্ত আমার নম্বর কর্তন করার কথা ছিল 5। সেকেন্ড টাইমারদের নম্বর কর্তন করার কথা ছিল 5, বাট এই বছর অর্থাৎ 2024-25 থেকে আমাদের নম্বর কর্তন করা হবে 3। এবং এটাও কোনো বিষয় না, বিষয় বিগত বছরে আমাদের যেই যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অথবা ডেন্টালের কোনো মেডিকেল কলেজে অলরেডি ভর্তি হয়ে আছে তাদের জন্য বিগত বছরে নম্বর কর্তন করা হতো 8, যেটা সম্ভবত গত বছর হয়ে গিয়েছিল 10। এবং অবশ্যই মাথায় রাখতে হবে, এটা আমি ই করি যেহেতু এটা কনফিউশনের। সো বিগত বছরে কাটা হতো 8 এবং মেডিকেলে যারা যারা কোথাও ভর্তি ছিল না তাদের জন্য ছিল 5। কিন্তু
কিন্তু আমাদের এবছর যেটা করা হয়েছে যে এই নাম্বারটা করা হয়ে গেছে 6 এবং এই কারণে 6 নাম্বার কিন্তু গত বছরের যারা আমাদের 5 নম্বর কাটে যারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল তাদের মোটামুটি কাছাকাছি চলে এসেছে এবং তাদের অভিজ্ঞতা কিন্তু আরো বেশি। সো এই কারণে কিন্তু হচ্ছে কাটমার্কটা আবার একটু বাড়তে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার পরিমাণ খুব বেশি না, এটার পরিমাণ কি খুব বেশি না। তার মানে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে কাটমার্ক একটু উপরের দিকে থাকছে। আবার এই আমরা তিনটা জিনিস দেখলাম, তিনটা আমাদের হচ্ছে ফ্যাক্ট আমরা বের করে ফেললাম, 1 2 3 এবং 4 নাম্বার ফ্যাক্টটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে তোমাকে স্বস্তি দিবে। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হচ্ছে আমাদের 2022-23 পর্যন্ত আমাদের মেডিকেলের সিট সংখ্যা ছিল 4200 প্লাস। আমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলতেছি, অর্থাৎ এক্সাক্ট বলতেছি না, কিন্তু 2022-23-এর পর আমাদের 2023-24-এ এসে এবং 2024-25-এ বরাবরের মতোই, অর্থাৎ এই 2 বছর এবং ভবিষ্যতে আমাদের এই মেডিকেলের সিট সংখ্যা থাকবে 5200 এর মতো। ঠিক আছে, 5200 এর মতো। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে 1030 প্লাস সিট বেড়েছে, এই 1030 প্লাস সিটের কারণে কিন্তু আমার নাম্বার কাটমার্ক অ্যাটলিস্ট 2 থেকে 3 পর্যন্ত কমে যাবে। তো আমরা যদি দেখি যে 2017-18-তে ছিল 290 যে ফার্স্ট হয়েছে, আর যে আমাদের সর্বশেষ কাটমার্ক নিয়ে ঢুকেছে সে ছিল 270.75 এবং এটা কিন্তু খুব বেশ ভালো একটা পার্থক্য। তোমরা দেখবে যে এখানে যেমন হচ্ছে 20 আছে, তারপরে হচ্ছে এখানে আছে কত, এখানে আছে হচ্ছে আমাদের 11 আর 7 18, তারপরে হচ্ছে এখানে কত আছে, এখানে আছে প্রায় আমাদের কত, এখানে আছে 24, তারপরে এখানে এরকম করে তোমরা যদি একটু এটা দেখো তাহলে দেখবে যে এখানে যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা, দুঃখিত এখানে মনে হয় ভুল হয়েছে, সো এই